ইন্নামা নাহনু মুসলিহুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কোরআন শিক্ষার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এটা আমাদের শূন্য থেকে কোরআন শিখি এর ৭৩তম পর্ব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি 10 নম্বর কোরআন পর্বে চলে যাই। দর্শক, ওয়াও উপরে জবর, ওয়াও জবর ওয়া, হামজাজের ই, ওয়া ই, জাল আলিফ জবর রা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদ, ওয়া ইদা। প্রিয় দর্শক, ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওয়াও জবর ওয়া, হামজাজের ই, ওয়া ই, জাল আলিফ জবর জা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদ, ওয়া ইদা। কবজের কি, কি মিলবে আর সঙ্গে কি, জের বামে ইয়াসাকিন, এক আলিফ মাদ, লাম জবর লা, কিলা কিলা, লাম জবর লা, হাফেশ হু, হু মিলবে মিমের সঙ্গে হুম, লাহুম। লাম আলিফ জবর লা, জবর বামে খালি আলিফ, এক আলিফ মাদ, লা। তাপেশ তু, তু মিলবে ফার সাথে তুফ, সিনজের সি, তুপ সি। দাল পেশ দু, দু মিলবে ওয়ার সঙ্গে দু, পেশের এবং ওয়াও সাকিন, এক আলিফ মাদ, তুপ সিদু। ফাজের ফি, ফি মিলবে এই লামের সঙ্গে ফিল, হামজা জবর আ মিলবে রয়ের সঙ্গে আর, ফিল আর, দজ্জের দি, ফিল আর দি। এখানে দেখা যাচ্ছে একটা লাম আলিফ, এই লাম আলিফের যেখানে থাকবে সেখানে থামা যাবে না, মিলায়া পড়তে হবে। ফিল আর দি। কফ আলিফ জবর ক, জবরের মানে খালি আলিফ, এক আলিফ মাদ, লাম পেশ লু, লু মিলবে ওয়ার সঙ্গে লু, পেশের বামে ওয়া সাকিন, এক আলিফ মাদ। এখন এক আলিফ মাদের বামে আলিফ যদি হামজা হয়, এখানে আলিফ হামজা হয়েছে, এক আলিফ মাদের বামে আলিফ যদি হামজা হয় তাহলে এক আলিফ মাদকে 3 আলিফ টানতে হয়, মাদ্দে মুনফাসিল। আর এই 3 আলিফ টানের চিহ্ন, এই যে ব্যাকে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এই চিহ্ন যেখানে থাকবে সেখানে 3 আলিফ টেনে পড়বেন। হামজাজের ই, ই মিলবে নুনের সঙ্গে ইন, নুনের উপর তাসদিদ গুণা করা ওয়াজিব, এখানে অবশ্যই গুণা করতে হবে যেহেতু নুনের উপর তাসদিদ, তাসদিদের উপর জবর, ইন্না ইন্না। মিম আলিফ জবর মা, জবর খালি আলিফ, এক আলিফ মাদ, ইন্নামা। নুন জবর না, না মিলবে হায়ের সঙ্গে না, এটা লম্বা হা, ভিতর থেকে শব্দ আসবে এরকম। নুন জবর না, না মিলবে হায়ের সঙ্গে নাহ, নুন পেশ নু, নাহ নু, নাহ নু। ভালো করে খেয়াল করবেন, হা দুই রকম, একটা গোল হা, একটা লম্বা হা। এটা লম্বা হা, গোল হা উচ্চারণ প্রথম থেকে, আর এই হার উচ্চারণ ভিতর থেকে। মিম পেশ মু, মূল মিলবে সদের সঙ্গে মুস, মিম পেশ মু, মূল মিলবে সদের সঙ্গে মুস, লামজের লি, মুসলি। এটাও লম্বা হা, হাপেশ হেউ, হাপেশ হেউ, হেউ মিলবে ওয়ার সঙ্গে হেউ, পেশের বাম ওয়া সাকিন, এক আলিফ মাদ। এখন আগেই বলা হয়েছে এক আলিফ মাদের বামে আর্দে সাকিন হইলে এক আলিফ মাদকে 3 আলিফ টানতে হবে। আর আর্দে সাকিন মানেই হচ্ছে মনে মনে সাকিন ধরা, এখানে সাকিন নাই তবুও নুনের উপর সাকিন ধরে পড়তে হবে যেহেতু আয়াত শেষ। ওয়াকফে তাম, এই গোল চিহ্নের নাম আগেই বলা হয়েছে অনেক আগে, যে গোল চিহ্ন যেখানে সেটা হচ্ছে ওয়াকফে তাম। এই ওয়াকফে তামের জায়গায় থামবেন, আর থামলে পরেই এই নুনের উপরে সাকিন ধরে পড়তে হবে। মিম পেশ মু, মূল মিলবে সদের সঙ্গে মুস, লামজের লি, মুসলি।
হাফেশ হু, হু মিলবে ওয়ার সঙ্গে হু, এক আলিফ মাদ, এক আলিফ মাদের বামে আলিফ সাকিন হইলেই 3 আলিফ টান। হু মিলবে নুনের সঙ্গে হুন, মুসলিহুন। দর্শক বানান করে পড়লাম। এখন একটা একটা করে দেখুন, চলুন। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্না মা নাহনু মুসলিহুন। দর্শক এখন আমরা চেষ্টা করব একবারে পড়ে আসার জন্য। চলুন দেখুন কিভাবে পড়ি। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। প্রিয় দর্শক, 10 নম্বর কোরআন পর্ব আজকের মতো এখানেই শেষ। দেখা হবে আগামী 11 নম্বর কোরআন পর্বে। তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।